ছেলের অপরাধে জেলে যান বাবা, সেখানেই তার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয় এনসিসি থানা চত্বর। মৃত আসামির নাম কৈলাস রায়, বয়স 60, বাড়ি রাজধানী আগরতলা খেজুরবাগান গোয়ালাবস্তি এলাকায়। বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু ঘটনা রবিবার দুপুরে। মৃত আসামির নাম কৈলাস রায়, বয়স 60, বাড়ি রাজধানী আগরতলা খেজুরবাগান গোয়ালাবস্তি এলাকায়। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তার। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে মারামারি ঘটনায় মৃত কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত। পরিবারের অভিযোগ, কৈলাস রায়কে যেমনভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে নেওয়া হয়েছিল তেমনি তাদের হাতে তুলে দিতে হবে, অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় সংশোধনাগারে তার উপর অত্যাচার করা হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, কৈলাস রায়ের ছেলে আদালতের সমন ছিঁড়ে ফেলেছিল বলে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু ছেলে পলাতক থাকায় তার বাবাকে পুলিশ গ্রেফতার করে। পরে ছেলে আত্মসমর্পণ করলেও বাবাকে মুক্তি দেওয়া হয়নি। প্রথম পুলিশ রিমান্ড, পরে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। কৈলাস রায়ের পরিবারের অভিযোগ, পুলিশের কারণে নিরাপদ ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা দোষী, পুলিশের শাস্তির এনসিসি থানা ঘেরাও করে। वो इस साइड का है ना, अरे घर का कोर्ट का नोटिस है जो आप जगह पे रहते हैं उसका नोटिस नहीं, इस साइड का आया था दुकान। किससे भेजा था ये मदन देव वर्मा नाम। उनका क्या डिमांड था? मतलब डिमांड था कि ये जमीन को मतलब खाली करने के लिए। हम मदन देव वर्मा की तो ये जमीन नहीं है, यहाँ पे तो एक घर है ना जैसा कि 50 साल से मतलब किए, 50-55 साल से 50 साल से यहाँ पे रह रहे हैं। तो मालिक को अभी याद आया? हाँ, बोले ये जमीन है, तो उन्होंने मतलब यहाँ पे फाइल किया होगा। करने के बाद मेरा पिताजी तो गलती नहीं किया था, ठीक है, मेरा भाई गलती किया था, भाई को पकड़ा था। पिताजी को तो छोड़ना चाहिए था। पेपर हाँ, भाई तो यहाँ पे हैंड ओवर हो गया, तो पिताजी को छोड़ना चाहिए था ना। तो पिताजी को क्यों मतलब कैसे पूरे अति किया? तो आपके जो पिताजी थे उनको पुलिस के पकड़ने के पुलिस रिमांड दिया? रिमांड दिया था। कितना दिन? 3 दिन के लिए। तो उन लोगों को क्या मारा गया था? पिता है, तभी तो पिताजी का ऐसा हालत किया। अच्छा, जेल में उनका तबीयत खराब हुआ, ऐसा कुछ खबर दिया आप लोगों ने? नहीं, कल तो किया है, कल मेरा दीदी डेट होगा, रिमाइंड लिया होगा, रिमाइंड से यहाँ से रिमाइंड लिया तब ना पिताजी का सेहत खराब हुआ। रिमाइंड नहीं लेता तो पिताजी को सेहत नहीं खराब होता। आप लोग क्या चाहते हैं? मैं पिताजी का बदला, पिताजी मेरा जैसा पिताजी ले गया था यहाँ से वैसा इस केस को कौन हैंडल करता है उनको बुलाइए। मेरा पिताजी को तो सही सलामत ले गया, मेरे को पिताजी को सही सलामत उनको देना, ये उसे को हैंड ओवर करना पड़ेगा। आज आप लोगों को क्या खबर मिली? सुबह मेरे को কোর্টে থেকে যে স্টাফ কোর্টের সমন বিলি করতে আসে, তো দুর্গাবস্তি এলাকায় আসলে গোয়ালাবস্তির দুটো সমন সবগুলো ডিস্ট্রিবিউট করার পর দুটো সমন ছিল কৈলাস রায় এবং ওনার ছেলের নামে। তো ওই সমনগুলো ডিস্ট্রিবিউট করতে আসায় সমনগুলো ছিঁড়ে দেওয়া হয়। সেই কমপ্লেন মোডে এনসিসি থানাতে একটা কেস লিপিবদ্ধ হয়। কেসের তদন্তে কৈলাস রায় এবং ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওনাদেরকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করার পর কোর্টে পাঠালে কোর্ট ওদেরকে জুডিশিয়াল কাস্টডিতে পাঠিয়ে দেয়। জুডিশিয়াল কাস্টডি চলাকালে আজকে আমাদের কাছে ইনফরমেশান আসে যে উনি জেলে মারা যান। সঙ্গে সঙ্গে বিশালগড় হসপিটালে নিলে ওনাকে ব্লাড ডেথ ডিক্লেয়ার করেন এবং ওনাকে বর্তমানে জিবিএ হসপিটালে মর্গে নিয়ে আসা হয় পোস্টমর্টম করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফটোগ্রাফি টিম অফ ডক্টর অ্যারেঞ্জ করেছি। ওনার পোস্টমর্টম করার পর ওনার পরিবারের হাতে ওনার দেহ তুলে দেওয়া হয়। কীভাবে মৃত্যু হয়েছে এখন পোস্টমর্টম করার পরে বোঝা যাবে, তবে প্রিলিমিনারি আমি জেলের সাথে কথা বলে জানতে পেরেছি যে ওনার কিছু শারীরিক সমস্যা ছিল এবং আকস্মিক কোনো বুকে একটা পেইন ছিল বললো, তো ওটা ক্লিয়ার হবে পোস্টমর্টমের পরে। যুবকের ছেলে অন্যায় করেছে, বাবা কোনো অন্যায় করেনি, আপনারা বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তার বাবাকে তুলে আনা হয়েছে। হ্যাঁ, আমি কথা বলেছি, ওরা এনসিসি পুলিশ স্টেশনে এসেছিলো সবাই মিলে, তো আমি ওদের সাথে পার্সোনালি কথা বলেছি। ওদের এই দাবিটা যে ওনার বাবা কোনো অভিযোগ ছিল না, তো ওনার বাবাকে ইলিগালি অ্যারেস্ট করা হয়েছে। তো সেটা আমি ইনভেস্টিগেশনে ওনার এগেনস্টে কী এসছে, কীভাবে ওকে কোথায় পাঠিয়েছে, কোর্ট থেকে কীভাবে জেলে পাঠিয়েছে, ওটা আমি কেস ডকেটটা স্টাডি করে দেখব। আমি ওদেরকেও বলেছি, সেটা এখনও বলছি, যদি সেরকম ওনার বিরুদ্ধে কিছু না থাকে তাহলে অবশ্যই সেটা
ইলিগাল, বাট কী হয়েছে সেটা আমি স্টাডি করলেই বুঝতে পারছি। মৃতদেহকে আজকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আজকে দেওয়া হবে। কৈলাস রায়কে কি রিমান্ডে আনা হয়েছিল? কৈলাস রায়কে রিমান্ডে আনা হয়েছিল, রিমান্ডে ছিল, রিমান্ডের পরে কোর্টে আবার পাঠানো হয়েছে, ওখান থেকেই ওনাকে জেসিতে পাঠানো হয়েছে। কতদিন আনা হয়েছিল? 3 দিনের রিমান্ডে আনা হয়েছিল।